আগো এই জগতে কৈলব্য মুক্তি চিরমুক্তি যদি পেতে চান, চিরমুক্তি যদি পেতে চান, মহাদেবের আরাধনা করতে হবে, মহাদেবের ভজন করতে হবে। মহাদেবের ভজন করতে হলে যে আমাকে সংসার ছেড়ে দিতে হবে এরকম কোনো বিষয় নয়। সংসার ধর্মকে হৃদয়ে ধারণ করে যে বা যারা মহাদেবের উপাসনা করে, মহাদেবের স্তব স্তুতি মন্ত্রগুলো জপ করে, যে বা যারা আমার মহাদেবের নিয়ম অনুসারে চলে, তারা চারটা দেশকে জানতে পারে, তারা সাধক সাধিকা হতে পারে। আর যারা সাধক সাধিকা হয়ে যায় তারা চিরমুক্তির পথে এগিয়ে যায়। মহাদেব তাদেরকে কৃপা করে করুণা করে পার করে নিয়ে যায়। হরি বল হরি বল। তো মহাদেবের এত করুণা। এই জগতে যতই দেবদেবী আছে না কেন, দেবতারা আছে না কেন, যদি মহাদেবের মাথায় কেউ অল্পতে একটা বেলপাতা, একটা মাত্র বেলপাতা দিয়ে যদি কেউ একটু বলে হে মহাদেব একটু কৃপা করো, মহাদেব তাতেই তুষ্ট হয়ে যায়। তাই তার আরেক নাম হচ্ছে ভোলানাথ। হ্যাঁ, ব্রহ্মার সর্বকনিষ্ঠ পুত্র মদন। একটু সংক্ষেপে মহাদেবের কথাটা যদি না বলি আজকে, তাহলে কেমন যেন হয়ে যায়, তাই না? বলবো, একটু বলবো। মায়েরা একটু শান্ত হয়ে শুনবেন তো আপনারা। অনেকক্ষণ আপনারা অতীব মিষ্টি সুর, অতীব মিষ্টি কণ্ঠে, অতীব সুরেলা কণ্ঠে আপনারা কীর্তন শুনেছেন। আমার তো আর এইরকম শক্তি নাই আপনাদেরকে শুনিয়ে আনন্দ দেব। এখন যদি এই কথা কো কেন গো, এত কথা বলে বর্ত কয়জন আর বক্ত, তারপরে এত কথাবার্তা হয়? একটু নীরব হয়ে শুনেন আমার কথাগুলো, ভালো লাগবে। আমি কথা দিলাম আপনাদেরকে, ভালো লাগবে। একটু অন্ধকার অন্ধকার লাগে দাদা, একটু চতুর্দিকে একটু লাইটটা বাড়ানো যায় না? হ্যালো হ্যালো একটু দাদা আমি একটু বলে নিই, পরে বলবেন আপনি। আমাকে একটু ইশারা করবেন। হ্যাঁ, একটু অন্ধকার লাগতেছে, এইদিকে কোনো লাইট নাই, আমি ভক্তের বদনটা একবারে ঠিক মতো দেখতে পারি। এত লাইট লাগিয়েছেন আপনারা, হ্যাঁ, এটা মানে অবিশ্বাস্য ব্যাপার সেপার। আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের ভক্তিটা বাড়ুক। হ্যাঁ, আপনাদের ভক্তিটা যেন মহাদেবের চরণে চিরকাল থাকে। ভাইয়েরা আমার, এই যে আপনারা মহাদেবের চরণে সেবা পূজা করতেছেন, মহাদেব শেষের দিনে আপনাদের কাণ্ডারি হবে। আপনাদেরকে শিবপুরাণ পড়তেই হবে। যারা মহাদেবের উপাসনা করে, যারা মহাদেবের পূজা অর্চনা করে, তারা মহাদেব সম্পর্কে জানতে হবে। মহাদেব সম্পর্কে যদি জেনে যান তাহলে এমন মহাদেবের ভক্ত হবেন জানেন। হ্যাঁ, আর ওই ভক্ত যদি হয়ে যান, আপনি মহাদেবের ভক্ত যদি একজন মহাদেবের ভক্ত হয়ে যায়, জগৎজীবকে ভক্তিপথে অগ্রসর করে নিয়ে যায়। সময় কম, আমার কাজ বেশি, তাই একবারে সংক্ষিপ্ত আকারে আবার মহাদেবের দুইটা কথা। ব্রহ্মার সর্বকনিষ্ঠ পুত্র মদন। মদন বিয়ে হয়েছে সন্ধ্যার সাথে। হ্যাঁ, বিয়ে হয়েছে রতির সাথে, মদনের। তো বিয়ের প্রথম দিন ব্রহ্মা ব্রহ্মা সঙ্গে সঙ্গে আলাদা করে দিলেন। বাবা, এতদিন তুমি একা ছিলে, তুমি বিয়ে দেওয়া করোনি, এখন তোমার ব্যবস্থা তুমি করো। হয় বাবা, সবে মাত্র আজকে বিয়ে হলো, এখনো বাসর রাতটাই হলো না। হ্যাঁ, আর এখনই তুমি আমাকে আলাদা করে দিলে। আলাদা যখন করে দিয়েছো, বাকি ভাইদেরকে অনেক কিছুই দিয়েছো, আমাকে তো কোনো পুঁজি দাও নাই, একটা কিছু দাও। ভক্তগণ, ভগবান ব্রহ্মা বললেন পুঁজি দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, সব আমার সন্তানদেরকে দিয়ে দিয়েছি। তবে একটা বস্তু আছে আমার কাছে, 5টা বাণ আছে। একটা তুন আছে, যে বাণটা তুমি মারবে না, ওই বাণটা আঘাত করে আবার এই তুনে আবার চলে আসবে। সবে মানে তুমি পুঁজি ছাড়া হবে না, পুঁজি হারা হবে না। হ্যাঁ, বললেন 5টা বাণ, তার মধ্যে একটা আছে কাম বাণ, একটা আছে মদন মদন, শাসন শোষণ। হ্যাঁ, এরকম 5টা বাণ আছে। এই 5টা বাণ আমি তোমাকে দিলাম। বাণ পেয়ে তো মদনের আনন্দে ধরে না, এখন পরীক্ষা করে দেখতাম বাণে কাজ করে কিনা। হাতে নিয়েই এখন ধনুকে গণ যোজনা করেই প্রথমেই কাম বাণ হাতে নিয়ে
কামবার হাতে নিয়ে প্রথম বানটা কয়, বাবা আমি পরীক্ষা করতে হলে আগে তোমার উপরে মারতে দিব। মদন একই করছিস? বলে আগে নিজের লোকের উপরে পরীক্ষা করি, এখন যদি বানে কাজ করে না পরে আমি মাইর খাইতাম। হ্যাঁ, দেখেন মদনের কি বুদ্ধি। বান মেরেছে, ব্রহ্মার উপরে বান মেরেছে, আর যখনই ব্রহ্মার উপরে বান মেরেছে কাম বানে জর্জরিত হয়ে নিজের মেয়ের প্রতি দাবিতমান হয়ে যাচ্ছে ব্রহ্মা। এমন সময় ব্রহ্মার স্ত্রী এসে সেই পথ থেকে ব্রহ্মাকে ফিরিয়ে আনলেন। বললেন, মদন তুই আজকে আমাকে কাম বান মেরে আমাকে যে পাপের রাস্তায় তুই আমাকে দাবিতমান করেছিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই বানের কারণে তুই একদিন নিঃস্ব হয়ে যাবে। বলে ওটা পরে দেখা যাবে, এখন তো আর হচ্ছি না। হ্যাঁ, এখন তো মদনের আনন্দ ধরে না যে বানে কাজ করতেছে। হ্যাঁ, বানটা কাজ করতেছে, মদনের তো আনন্দ ধরতেছে না। এবার বানটা আমার কাজ করতেছে। প্রথম মেরেছে বাবার উপরে, হ্যাঁ, এখন যাচ্ছে কৈলাস পর্বত দিয়ে। কৈলাস পর্বত দিয়ে যখন যাচ্ছি, বাবার উপরে পরীক্ষা করেছি, এখন ডাইরেক্ট মহাদেবের উপরে। হরিমল। এখন এই আবার নিয়েছে কামবান হাতে নিয়ে যেই মহাদেবের উপরে বান মেরেছে, আর মহাদেব যিনি কামকে জয় করেছে গলায় বেঁধে ফেলেছে। কাম জয় করে গলাতে বেঁধে পেরেছে। হ্যাঁ, গলাতে যখন বেঁধে ফেলেছে, ওই মহাদেবের কি আর কিছু হয়? হরিবল। তারপরেও কামবানে মহাদেবও জর্জরিত, কৈলাস পর্বত কাঁপতেছে। মহাদেব বলতেছেন, মদন একই করলি, তুই আমাকে কামবান মারলি। ব্রহ্মার তৃতীয় নয়ন থেকে অগ্নি নির্বাপিত হয়ে মদনের দেহটাকে পুড়িয়ে ছাই করে। আহা, ভক্তগণ সাধুজন, মদনের দেহটাকে যখন পুড়িয়ে দিলেন মহাদেব, এখন মদনের স্ত্রী বলে সবেমাত্র বিয়ে হয়েছে, এখন বাসর রাতটাই হয় নাই, আজ আমার স্বামী মারা গেল। মদনের স্ত্রী মহাদেবকে সামনে নিয়ে উপাসনা শুরু করে দিল। আহারে, এমন উপাসনা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে যখনই এক গ্লাস জল আর একটা বেলপাতা মহাদেবের মাথায় দিয়েছে, যেই মুহূর্তে মাথায় দিয়েছে, মহাদেব বলে, আহারে কে রে মা, এত শান্তি অনুভূত হচ্ছে মা, তোর ডাকে আমি স্থির থাকতে পারছি না মা, আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার কর। বাবা রে, পার্বতী বলতেছেন, হ্যাঁ, পার্বতী বলতেছেন, স্বামী একই করলে? হ্যাঁ, একটু আগে তুমি যাকে মারলে তার স্ত্রী তোমাকে ডাকছে, আর তুমি তাকে আশীর্বাদ দিলে। মদনের স্ত্রী বলে, মহাদেব আপনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, এখন আমার স্বামীকে ফিরিয়ে দিন। বলে, আশীর্বাদ যখন দিয়েছি এখন তো এটাকে রাখতেই হয়। হ্যাঁ, এখন কি করা যায়? হ্যাঁ, বলে মদন ফিরে আসবে, শুধু তোমার সামনে প্রকটিত হবে। হ্যাঁ, কিন্তু তার দেহটা তো আমি পুড়িয়ে ফেলেছি, তার প্রাণটা দেওয়া যাবে, কিন্তু দেহটা আমি আর ফিরিয়ে দিতে পারবো না। হ্যাঁ, সে অপ্রাকৃত থাকবে। সে জগতের কেউ তাকে দেখবে না, তার প্রাণটা থাকবে, একমাত্র তুমি তাকে দেখতে পারবে। যাও, আমি তোমার মদনকে আমি ফিরিয়ে দিলাম। এখন তো মদন তাতেও শিক্ষা হয় নাই, সব জয় করে ফেলেছে, এখন বৃন্দাবনে গিয়েছে জয় করতে। বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দে একাসনে শায়িত হয়ে আছেন। হ্যাঁ, যখন একাসনে শায়িত হয়ে আছেন, মদন গিয়ে যখনই তার বানটা মারবে, দেখা যায় 5টি বান ওই মদনের তুন থেকে গিয়ে রাধা গোবিন্দের চরণে 5টি ফুল হয়ে বসে আছে। ওই একটা জায়গাতে কাজ হয় না, আর তিনি হচ্ছেন ওই রাধা গোবিন্দের চরণ, ওই চরণ তলে গিয়ে বানগুলো বসে আছে। এখন মদন যাইতেও পারে না, আবার ভগবানের সামনেও যাইতে পারে না। আরে ভক্তজন সাধুজন, মদন কাঁদতেছে যে আমি যদি এখন ওই আমার বানগুলোকে ফেলে চলে যাই তাহলে তো আমি পুঁজিহারা হয়ে যাব। মদনের স্ত্রী এসে বলছে, স্বামী এমন করে কাঁদছে কেন, কি হয়েছে? বলে, দেখো না, আজকে আমি পুঁজিহারা হয়ে গিয়েছি। দেখো না, আমার বানগুলো গোবিন্দের চরণে পড়ে আছে, গোবিন্দের একই প্রেম দ্বারা আমার বানগুলোকে সে নিয়ে গেল। বলে, স্বামী তোমার বানগুলো বুঝতে পেরেছে, তোমার
তোমার তীরগুলো বুঝতে পেরেছে যে ওইখানে ওই চরণ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, আর তুমি এখনো দাঁড়িয়ে আছো। যদি তোমার এই জনমটাকে সার্থক করতে চাও তাহলে ওই চরণে যাও, ওই চরণে গিয়ে শরণ নাও। বলছে এটা আমি ভেবেছি বহুবার, কিন্তু যদি শাস্তি পাই, বলে শাস্তি পেলে তো ভগবানই তোমাকে দেবে। হ্যাঁ, তখন মদন কাঁদতে কাঁদতে বলছে, ওহে নবীন মদন। ওই দিন থেকে ভগবানের আরেকটা মদন হয়। ওহে আমি হলাম প্রাকৃত জগতের মদন, আর তুমি হলে অপ্রাকৃত জগতের নবীন মদন। ওহে গোবিন্দ, তোমার চরণে শরণ নিলাম গোবিন্দ। আজ আমি পুঁজিহারা হয়ে আমি তোমার চরণে শরণ নিলাম, তুমি কৃপা করে তোমার চরণ ছাড়া করো না। তাই একটা জিনিস লক্ষ্য করেছেন, মহাদেব যেভাবে অভিশাপ দেয় আবার আশীর্বাদ দিতেও কিন্তু সময় লাগে না। তাই আজকে এই শিবরাত্রির দিনে, হ্যাঁ আজকের এই উত্তম দিন, আর এবছর শিবরাত্রি 2 দিনে পালিত হয়েছে, গতকাল এবং আজকে গোস্বামী মতে চলতেছে। হ্যাঁ, আজকের এই শুভ দিনে আমি সকলের কাছে প্রার্থনা রাখছি, সবাই মিলে একবার হাত তুলে বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। বলেছেন যেন শিবের মতো একটা, মহাদেবের মতো একটা স্বামী পায়। হ্যাঁ, মায়েরা জল ঢালে, হ্যাঁ স্বামী হইরাম তো এটা হইরাম যে মায়েদের কথা আসলো, যাদের বিয়ে হয়ে গেছে তারাও যে ভগবানের মাথায় জল ঢালে দিয়ে বলে আমার স্বামী সন্তানকে নিয়ে যেন সুখে থাকি। হ্যাঁ, এখন আজকে যারা মহাদেবকে স্নান করিয়েছেন আপনারা, অনেকে করাননি, করিয়েছেন না? আজকে যারা মহাদেবকে স্নান করেছেন শুধু একদিন করলেন, তাই না? যে আজকে মহাদেবের শিবরাত্রি, কালকে থেকে করাবেন না? আমরা একদিন মনে করি ভগবানকে, তাই না? আজকে একটা উত্তম দিন, কিন্তু জানেন প্রত্যেকটা নারীর প্রত্যেক সোমবারে, অন্ততপক্ষে প্রতি সোমবারে, প্রতিদিন না হোক সোমবার দিন মহাদেবকে স্নান করাতে হয়। কেন জানেন? ওই কৃষ্ণ ভক্তিটা জাগরিত করার জন্য, মহাদেবের প্রতি প্রেমটাকে বাড়ানোর জন্য প্রত্যেক সোমবারে অন্তত পক্ষে মহাদেবের চরণে শরণ নিতে হয়। আর যারা মহাদেবের চরণে শরণ নেয়, মহাদেব তাদের মধ্যে বৈষ্ণবত্ব বাড়িয়ে দেয়। কারণ সে যে বৈষ্ণবেরও শিরোমণি, সে যে কৈলব্য মুক্তির জায়গা, কৈলব্য মুক্তির স্থান, যে চাইলে জগজ্জীবকে মুক্তিদান করে এই জনমটাকে সার্থক করে দিতে পারে। তাই সবাই একবার হাত তুলে বলুন হরি বল, হরি বল। এত সময় মহাদেবের কথা বলেছি,